প্রশাসনের নাকের ডগায় নদীর চর দখল কাঠগড়ায় তৃণমূল নেতা। আর শুধু তাই নয়, ম্যানগ্রোভ কেটে সেখানে শুরু হয়েছে বেআইনি নির্মাণও। পুলিশের চোখের সামনেই এই ঘটনা ঘটছে বলে সোচ্চার এলাকাবাসী। ঘটনা ঘিরে স্থানীয় রাজনীতিতেও তরজা তুঙ্গে। এ যেন অপরাধের ত্রিফলা। একে তো নদীর চর দখল, সেটা বেআইনি। সেই খাস জমিতে নির্মাণ, সেটাও বেআইনি। সেই নির্মাণের জন্য আবার ম্যানগ্রোভ ধ্বংস, কার্যত অপরাধের পর অপরাধ। তাও আবার গোসাবা থানার ঢিল ছোড়া দূরত্বে। এই অভিযোগ ঘিরে গোসাবায় তীব্র চাঞ্চল্য। কাঠগড়ায় শাসক দলের নেতা হরিদাস হালদার। এলাকার সাধারণ মানুষরা মনে করছে যে বারে বারে মুখ্যমন্ত্রী যেখানে বলেছে কোনোভাবে ম্যানগ্রোভ গাছ ধ্বংস করা যাবে না, তারপরও কেন প্রশাসনের নাকের ডগায় এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে বেআইনি নির্মাণ হবে? এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে তোলপাড়। শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোটা সুন্দরবনের যে বদ্বীপের এলাকা আছে, সমস্ত জায়গায় তৃণমূল নেতারা সমস্ত কিছু এই নদীর চরগুলো ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে দখল করে খাচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতা বিধায়ক সুব্রত হালদারের ঘনিষ্ঠ। তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি, তবে তদন্তের আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। নিশ্চিতভাবে খোঁজ নেব, খোঁজ নিয়ে যদি সঠিক হয় যেটা করণীয় সেটা আমরা নিশ্চিত আমাদের পক্ষ থেকে করবো, আর আমরা পুলিশকে যেটা বলার অবশ্যই করবো। খাস জমি জবরদখলের বিরুদ্ধে বারবার বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে সব উপেক্ষা করে কিভাবে তৃণমূল নেতাদের একাংশই এমন বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।